ডিএনএ পরীক্ষা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তির জিনগত পরিচয় নির্ধারণ করা যায়। বড় দুর্ঘটনার পর অনেকের মৃতদেহ চেনা কঠিন হয়ে যায়, তখন মৃতদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিএনএ টেস্ট কিভাবে করা হয়? নমুনা সংগ্রহ। প্রথম ধাপে মৃতদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। সাধারণত হাড়, দাঁত, চুলের মূল বা টিস্যু থেকে এই নমুনা নেওয়া হয়। মৃতদের আত্মীয়দের থেকেও ডিএনএ নমুনা যেমন রক্ত, লালারস সংগ্রহ করা হয় মিলিয়ে দেখার জন্য। ডিএনএ নিষ্কাশন। সংগ্রহ করা নমুনা থেকে বিশেষ কেমিক্যাল ও ল্যাব পদ্ধতির মাধ্যমে ডিএনএ আলাদা করা হয়। এটি একটি সংবেদনশীল প্রক্রিয়া। ডিএনএ বর্ধন। পিসিআর নামক একটি কৌশল ব্যবহার করে ডিএনএর নির্দিষ্ট অংশকে অনেক গুণ বৃদ্ধি করা হয়। এর মাধ্যমে খুব সামান্য পরিমাণ ডিএনএ থেকেও বড় ধরনের বিশ্লেষণ করা সম্ভব হয়। ডিএনএ প্রোফাইলিং। ডিএনএ এর এসটিআর শর্ট টেন্ডাম রিপিট অংশগুলো বিশ্লেষণ করে একটি নির্দিষ্ট প্রোফাইল তৈরি করা হয়। এই প্রোফাইল একজন ব্যক্তির জন্য একক এবং আলাদা। মিলিয়ে দেখা। মৃতদেহ থেকে ডিএনএ প্রোফাইল আত্মীয়স্বজনের ডিএনএ প্রোফাইলের সাথে তুলনা করা হয়। যদি অনেকগুলো এসটিআর অঞ্চল মিলে যায় তবে সেটি পরিচয় নিশ্চিত করে। প্রতিবেদন প্রস্তুত। সবশেষ উভয়ের নমুনা মিলিয়ে রিপোর্ট তৈরি করা হয় এবং আত্মীয়স্বজন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। এভাবে ডিএনএ টেস্টের মাধ্যমে কোনো মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত হওয়া যায়। সবশেষ তথ্যানুযায়ী মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫১ জন। অনেক মৃতদেহ বেশি পুড়ে যাওয়ায় ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে হস্তান্তর করা হয়। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।